So, good night friends, welcome back to my channel, welcome back to Shoykaz Layout. আজকে কোনো ডেইলি ব্লগ বা কোনো শর্ট ভিডিওস বা কোনো কিছু হচ্ছে না। আজকে একটা ইনফরমেশন ভিডিও দেওয়ার জন্য তোমাদের আমি ক্যামেরাটা অন করলাম। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, ইনস্টাগ্রামে আমি রিসেন্টলি ওপেন করেছি, তো ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে। তো তোমরা যারা আমাকে ইউটিউবে ডেলি ফলো আপ করো, তো তারা হয়তো আমার কিছু ব্লগ মানে রিসেন্ট টাইম যে ব্লগগুলো আমি আপলোড করছি সেগুলোতে তোমরা একটা জিনিস হয়তো নোটিস করেছো, আমাকে কেউ কেউ পার্সোনালি কথাগুলো বলেছে। তাদের জন্য আমি মেসেজটা দিতে চাই। তো মেন কথা হচ্ছে একটা সাউন্ড ইস্যু হচ্ছিল। রিসেন্ট টাইমে আমি একটা কৃষ্ণনগরে একটা সুইমিং পুল ভিডিও বানিয়েছিলাম, যেটা ভিডিওটা ভালো করেই বানিয়েছিলাম, খুব সুন্দর করে বানিয়েছিলাম, বাট আই ওয়াজ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড আফটার আপলোডিং দ্য ভিডিও আপলোড করার পর যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আমার হয়েছিল সেটা হচ্ছিল যে ভিডিওটা আপলোড করার পর আমি দেখছি একটা মানে আমি যে সাউন্ডগুলো বলছি সেই সাউন্ডগুলো মোরালেস শোনা যাচ্ছে, কারণ আমার আইডিয়াটা আছে যে ব্লগে যখন কথা বলতে হয় বা ভিডিওতে কখনো একটু লাউড ভয়েসে বলতে হয়, যখন চারিপাশে আওয়াজ আসে, সাউন্ড আসে, তখন একটু লাউড ভয়েসে বলতে হয়। তো মাইক্রোফোন কোন ডিস্টেন্সে রাখতে হবে, কি রাখতে হবে, সেটা যেহেতু আমার প্র্যাকটিস আছে বলে আমার সাউন্ড ইস্যুটা খুব একটা হয়নি। কিন্তু যাদের সাথে কথা বলেছি, মানে যার আমন্ত্রণে সেই ভিডিওটা গিয়েছিলাম, যারা ভিডিওটা কভার করতে গিয়েছিলাম, সুইমিং পুলে সেই ভিডিওটা কভার করতে মানে পডকাস্টটা করতে গিয়েছিলাম যার আমন্ত্রণে, তার যে মেন পডকাস্টটা করা শুরু করেছিলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সাউন্ড ইস্যু হচ্ছে, যার ফলে কি আমি যে ইনফরমেশনটা তোমাদের এই পডকাস্টের মাধ্যমে যে ইনফরমেশনটা তোমাদের কাছে তুলে ধরবো সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ড ইস্যুর জন্য ভিডিওটা অনেক জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, এবং আমি যে মোটিভ নিয়ে ভিডিওটা করেছিলাম সেটা সাকসেসফুল হয়নি, যার ফলে আমার ভিডিওটা আপলোড করার পর আমার ভিডিওটা রিচও সেরকম আসেনি। আমি যা এক্সপেকটেশন করেছিলাম, এক্সপেকটেশন ছিল একটা ভালো রিচ আসবে ভিডিওটার এবং প্রচুর লোক শেয়ার করবে ভিডিওটা, এবং কৃষ্ণনগরে যারা যারা এই সুইমিং পুল থেকে সাঁতার শিখতে চাও বা আগামী দিনে সুইমিং পুল ভিজিট করতে চাও তাদের ক্ষেত্রে উপকার হবে। কিন্তু আমি জানি না তাদের ক্ষেত্রে কতদূর আমি ভিডিওটা পোস্ট করার পর তারা কতদূর উপকৃত হতে পেরেছে, কারণ ভিডিওটা অনেক জায়গায় সাউন্ড ইস্যু হয়েছে। আর এছাড়াও বিভিন্ন জায়গায় আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন একটা ফ্যাশ ফ্যাশ আওয়াজ হচ্ছে। আমার মাইকটার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছিল, এবং বিভিন্ন জায়গায় যখন ব্লগ করতে যাই আমি মাইক ছাড়াই আমাকে অনেক জায়গায় করতে হচ্ছে, কারণ সাউন্ড ইস্যু একটা এসেই যায়, যেহেতু এটা ওয়্যারলেস না ওয়্যার মাইক। আমি নর্মাল একটা অনলাইনে একটা মাইক পারচেস করেছিলাম, তো যেটার এই ইস্যুটা ছিল। তারপর আমি ডিসাইড করলাম যে না, এরকম ভাবে তো ইউটিউবে ব্লগ আমি কিভাবে আপলোড করব, যেখানে সাউন্ড ইস্যুটা একটা মেন ফ্যাক্টর। কেন আমি যখন ডেইলি ব্লগ করছি বা পডকাস্ট করছি তখন যদি কথাই যদি পরিষ্কারভাবে না শোনা যায় সেক্ষেত্রে তো মানে ভিডিও রিচটাও কমে যাবে, এবং সেটা পাবলিকালি মানে আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের কাছে অ্যাকসেপ্টেন্স হবে না, অ্যাকসেপ্ট করবে না, তাদের ভালো লাগবে না, সাউন্ড ইস্যু হচ্ছে। আর আমাকে পার্সোনালি অনেকে বলেছিল যে এটা একটা ভালো মাইক যদি কিনতে পারিস তাহলে খুব ভালো হয়, কারণ এই মাইকটার তে একটা সাউন্ডের একটা মেজর ইস্যু হচ্ছে। তার ফলে আমি অনেকদিনই সার্চে ছিলাম। তো মেন কথা হচ্ছে সবকিছু যখনই কোনো কিছু কিনতে যায় আমাকে একটা রিসার্চ তো করতেই হবে ব্লগিং এ, যেহেতু আমি এসছি 2021 থেকে আমি ব্লগিং এ 21, তো 2-3 বছর তো হয়েই গেল প্রায়। তো মেন কথা হচ্ছে লকডাউন থেকে আমি ব্লগিংটা একটু একটু করে স্টার্ট করি। তখন আমি ফুল টাইম ব্লগিং দিতাম না, দুটো একটা করে ভিডিও দিতাম। মোরাললেস আমার 2 থেকে 3 বছর মানে 2 বছর আমার ব্লগিং এর রানিং চলছে। তো এই 2 বছরে আমি অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু জানতে পেরেছি, বা কতটা অ্যাপ্রুভ করতে মানে কাজ মানে কতটা মানে করতে পেরেছি, মানে জেনে কতটা শিখে বা জেনে কতটা করতে ইমপ্লিমেন্ট করতে পেরেছি, যেটা বলে ইমপ্লিমেন্ট কতটা করতে পেরেছি সে বিষয়ে আমি এখনো পর্যন্ত স্যাটিসফাইড নই। ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আমি এখনো পর্যন্ত স্যাটিসফাইড নই, কারণ আমার প্রপার গেজেট নেই। প্রথম কথা, একটা ইউটিউব ভিডিও বা ইউটিউব
ব্লগিং এ যে প্রপার গ্যাজেট লাগে সেই গ্যাজেটটা আমার তো সাফিসিয়েন্ট ছিল না, যে ছিল একদম যে ছিল না তা না, নতুন ব্লগার হিসেবে আমার যতটুকু থাকা ততটুকু ছিল, কিন্তু সাফিসিয়েন্ট ছিল না বা আমি স্যাটিসফাই ছিলাম না, কারণ সাউন্ড ইস্যু হচ্ছিল। তো এই যেন বা রিং লাইটের ক্ষেত্রে মানে আলোরও একটা সমস্যা হচ্ছিল, যদিও আমি একটি রিং লাইট কেনার পরে সেই প্রবলেমটা অনেকটা রেকটিফাই করতে পেরেছি। তো যার জন্য আমি ডিসাইড করলাম আমি একটা কলার মাইক কিনবো। আর আমার ফার্স্ট চয়েস ছিল ডিজিটেক, আর রোডেরও চয়েস ছিল, বাট রোডের আমার বাজেটটা অতটা হচ্ছে না, রোডের মাইক কিনতে গেলে বাজেটটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল, যেটা এই মুহূর্তে আমার পক্ষে ওই বাজেটের মাইক কেনাটা কোয়াইট ইম্পসিবল। তো আমি দেখলাম যেটা আমার বাজেটের মধ্যে আছে সেটাই কিনে নেওয়া ভালো। তো এরও দুটো মাইক ছিল, একটা একটু দাম ছিল, তো আমি ইনিশিয়াল স্টেজ তো এখন, তো আমি এই মাইকটাই নিলাম। এটা হচ্ছে তোমরা এই যে দেখে নাও, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ডিজিটেক ওয়্যারলেস মাইক। এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে DWM003। এবার দেখতে পারবে তোমরা DWM003, লাইটটা চালিয়ে নিলাম। এটা হচ্ছে মাইক, এটা হচ্ছে বাক্সটা। আমি ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবিটা। তো এই হচ্ছে সেটা। তো এবার তোমাদের সরাসরি চলে যায় মাইকে। এটা হচ্ছে মাইকের সাথে একটা পাউচ দিয়েছিল ভেতরে, পাউচটা খুলছি। মাইক দিয়ে এখনো যদিও কোনো ব্লগ আসেনি, এই ফার্স্ট টাইম আমি মাইকটা ইয়ে করছি, এখনো টেস্টিং পর্বে চলছে। আমি ঘরে ভিডিও করে দেখেছি, সাউন্ড ইস্যু খুব একটা হচ্ছে না। এটা বেসিক্যালি দেখা যাবে আমি যখন ভিডিওটা করব বাইরে যখন পাবলিক প্লেসে যখন ভিডিওটা করব, চারিপাশে যখন গাড়ির বা বিভিন্ন জায়গায় আওয়াজ হবে, তখন এটা নয়েজ ক্যান্সেলেশন বলছে মাইকটা, কতটা নয়েজ ক্যান্সেলেশন ঠিকভাবে কাজ করবে সেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করলেই বোঝা যাবে। তো আমার তো মাইকটা ভালোই লেগেছে, আমি সাউন্ডটা চেক করে নিয়েছি। এই হচ্ছে দুটো তোমার ওয়্যারলেস দুটো, একটা রিসিভার ওয়্যারলেস মাইক দুটো হচ্ছে, আর এটা হচ্ছে তোমার রিসিভার। এই দুটো মাইক্রোফোন, এটা রিসিভার, এই দুটো মাইক্রোফোন, এই যে দেখে নাও, এই দুটো মাইক্রোফোন কলার মাইক। এইভাবে এই জাস্ট এইভাবে লাগাই নিয়ে না, এখন তো আমি গেঞ্জি পরে আছি, তো যখন টি শার্ট পরবো এইভাবে লাগিয়ে রাখবো, একটা ডিস্টেন্সে, এরকম ডিস্টেন্সে লাগালো হবে। তো এইটা এইখানে হচ্ছে পাওয়ার বাটন, এটা অন করলে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে পাওয়ারটা অন হয়েছে, দেখেছো লাইটটা জ্বলছে। আবার এখন ইয়ে করে রাখলে এই অফ। এই হচ্ছে ওয়্যারলেস মাইক দুটো, আর এটা হচ্ছে রিসিভার। এটাকে আমি ফোনের সি টাইপ রিসিভার, এটাকে ফোনে ইনপুট করব। আর এটার সাথে আর কি দিয়েছে, এটা হচ্ছে চার্জারের কেবল, এটা আর খুললাম না, এটা চার্জার কেবল। এর সাথে পাউচটা আছে এবং আরো এটা সিস্টেমটা কি আছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এইভাবে লাগিয়ে নিতে হবে, যেটা বুঝতে পারলাম ব্যাপারটা। এই এটা জাস্ট এই তোমাদের সামনেই ফার্স্ট এটা ইনস্টল করছি। তো
দুটো পাউচ লাগিয়ে তারা লাগিয়ে তারপর এই দেখো লাগানোর পরে এই দুটো মাইক্রোফোন। তো আজকে ভিডিওটা এটা নিয়েই ছিল। বেসিক্যালি এই মাইকটা দাম পড়েছে 1600 টাকা। আমি অনলাইনেও সার্চ করে দেখলাম ডিজিটেকে, ফ্লিপকার্টেও 1599 দাম পড়ছে। তো এখানে আমার 1600 টাকা পড়ছে। আমরা অনলাইন পারচেস এই জন্যই করিনি, কারণ এইটা 1 ইয়ার ওয়ারেন্টি, এটা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে এটার সাথে। তো যেহেতু ওয়ারেন্টিটা আছে, অনলাইনে তো আমি ওয়ারেন্টিটা পাবো না, ওয়ারেন্টিটা যেহেতু অফলাইনে পাচ্ছি, তাই জন্য আমি অনলাইন পারচেস না করে অফলাইনে পারচেস করেছি। তো 2-1 দিনের মধ্যে আমি এটা নিয়ে ভিডিও করব। তো আশা করি ভিডিওটা করার পর তোমাদের থেকে ভালো ফিডব্যাক পাবো, এবং আশা করি আমিও এটা স্যাটিসফাই হতে পারবো যে আমি কতদূর মাইকটাকে মানে ভিডিও করার পর স্যাটিসফ্যাকশন আশা করি আমাদেরও থাকবে। এরপরে আর কোনো কমপ্লেন আসবে না আশা করছি এই মাইকটা দিয়ে ভিডিও করার পর, যে সাউন্ড ইস্যু হচ্ছে বা ফ্যাস আওয়াজ হচ্ছে, ঠিক মতন শোনা যাচ্ছে না। এই যে প্রবলেমটা ছিল এতদিন, আশা করি এই মাইকটা কেনার পর আমার এই প্রবলেমটা আর থাকবে না, এবং ভালো ভালো ভিডিও এবং সাউন্ডের যে প্রবলেমটা, মেজর প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা রেকটিফাই হয়ে যাবে, এবং আগামী দিনে তোমাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সৈকত রিয়াউট। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, ইচ্ছা আছে, জানি না এখনো পর্যন্ত কনফার্ম না হওয়া পর্যন্ত, ওই জন্য বলতে পারছি না, তাও তোমাদের জানিয়ে রাখি। যেহেতু এটা শ্রাবণ মাসের সোমবার, আমি যেহেতু কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি, আর যারা কৃষ্ণনগর থেকে ব্লগটা দেখছো তারা সবাই শিবনিবাসের নাম শুনেছো। ইচ্ছা আছে একদিন শিবনিবাসে গিয়ে ভিডিও করা। তো আমার যে সহযোগী আমার সাথে যে যায়, অমর, তো দ্য ইন্ডিয়ান ট্রেন্ডা বাজার চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে অনেকবার দিয়েছি। সেই ছেলেটা খুব ভালো ভিডিও করে, ওকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই। তো ওর সাথেই যাওয়ার প্ল্যানিং চলছে, জানি না ওর টাইম হবে কিনা। যদি ওর এবং আমার টাইম মিলে যায়, তো আগামী সোমবার শিবনিবাসের ভিডিও আসবে। আশা করি তোমাদের ভালো ভিডিও দিয়ে তোমাদের মনোরঞ্জন করতে পারবো, এবং তোমরা সঙ্গে থাকো। আর 500 সাবস্ক্রাইবার করতে হলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আশা করি তোমাদের ভালো ভিডিও দিয়ে তোমাদের মনোরঞ্জন করতে পারবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে আনসাবস্ক্রাইব করে দেখো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে তো কোনো 1 পয়সাও তোমাদের দিতে হবে না, শুধুমাত্র বেল আইকনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে দেবো। আর বেল আইকনটা সবসময় নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমি যখনই যে এরকম ভিডিও দেবো, শর্টস ভিডিও দিই বা লং ভিডিও, যে কোনো ভিডিও দিই, তাহলে নোটিফিকেশন তোমাদের সামনে, তোমাদের কাছে চলে আসবে। কারণ অনেকেই বলে যে ভিডিও নোটিফিকেশন পাচ্ছি না। তো নোটিফিকেশনে বেল আইকনটাকে ইয়েটাকে অল করে দেবা, তাহলেই দেখবা তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দুর্গাপুজোর সামনে আসছে, আর 3 মাস বাকি আছে। তো দুর্গাপুজো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে। কিন্তু পুজোর, যেহেতু আমি কৃষ্ণনগরে থাকি, এবং কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, এবং কৃষ্ণনগরে খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়, সেখানকার ভিডিও আমি প্রত্যেক বছরই দিই। এবছরও তোমরা পাবে, তোমরা একটু ওয়েট করে থাকো। মহালয়ার ভিডিও আসবে, বিশ্বকর্মা পুজোর ভিডিও আসবে। তো সামনে গণেশ চতুর্থী আছে, গণেশ চতুর্থীর ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে, তোমরা ওয়েট করে থাকো। এবং এই মাসে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে শিবনিবাস। আর আরেকটা ভিডিওর প্ল্যানিং চলছে, যদি সেটা সাকসেসফুল হয়, সেটা হচ্ছে লোকনাথ বাবার চাকলা থামের একটা ভিডিও, সেটা যাওয়ার প্ল্যানিং করছি। যদি গিয়ে উঠতে পারি তাহলে সেই নিয়ে একটা ভিডিও আসবে। আর আমি কিছু তোমাদের রেস্টুরেন্টের ভিডিও তোমাদের দেব। আর আগামী দিনে আমার একটা ইচ্ছা আছে, যদি সেরকম সময় সুযোগ হয়, তো বা যদি মানে টাইম বার করতে পারি, কেন দেখো একটা চ্যানেল হ্যান্ডেল করা প্রচুর টাফ, কারণ আমি যেহেতু বিজনেস করি, তো আমার টাইম ফ্যাক্টরটা খুব হয়ে যায়। আমি দুপুর ছাড়া সেইভাবে কোনো টাইম পাই না। এখন আমি তোমাদের ভিডিওর পরেই আমি আমার কাজ নিয়ে বসবো। তো মেন কথাটা হচ্ছে টাইমটা একটা ফ্যাক্টর হয়ে যায়, এডিটিং এর জন্য টাইম রাখতে হয়। তারপর মেন কথা হচ্ছে, যদি আমি আরেকটা চ্যানেল খুলি, তো এটার জন্য তোমাদের কাছে একটা মানে সাজেশন চাইছি, যে আমি কেউ কোনো ফুড চ্যানেল খুলবো কিনা, কৃষ্ণনগরে ফুড চ্যানেল, যদি কোনো রেস্টুরেন্ট ভিজিট করে, যে ফুড চ্যানেলটা এখন মানে আমার এটা অনেকদিন ধরে ইচ্ছা আছে যে একটা ফুড চ্যানেল করি। ফুড চ্যানেল মানে আমি কুকিং চ্যানেল করব না, আমি রেস্টুরেন্ট বা বিভিন্ন ফুডের আউটলেটগুলো ভিজিট করে সেখানকার ফুডের রিভিউ দেওয়া, বা
মানে লোকেশন শেয়ার করা যে তোমরাও আসো ভিজিট করো, মানে ছোট বড় যত ফাস্টফুড দোকানগুলো আছে, মানে এরকম কোনো ব্যাপার না বড় রেস্টুরেন্টে যেতে হবে, ছোট জায়গায় যাবো না বা কিছু, এরকম কৃষ্ণনগরের বুকে প্রচুর ফুড আউটলেট হয়ে গেছে। তো সেইগুলোকে কভার আপ করার একটা ইচ্ছা আছে, সেটা একটা পার্টিকুলার চ্যানেলের মাধ্যমে। আমার চ্যানেলেও আমি দিয়ে দিতে পারি, মেন চ্যানেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু মেন চ্যানেলটা একটু ফেস্টিভ ওয়াইজই চলে, মানে ফেস্টিভ্যাল বা এগুলো একটু বেসিক্যালি দেখানো হয়, সেক্ষেত্রে ফুডটা যদি এখানে ইনক্লুড হয়ে যায় সেক্ষেত্রে হয়তো জানি না সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে না হবে। আমি লিটল বিট ডাইসি আছি ব্যাপারটা নিয়ে, তো চিন্তা ভাবনার মধ্যে আছি। যদি দেখা যাক চিন্তা ভাবনা কি আলটিমেট কি ডিসিশন নিতে পারি। যদি ডিসিশন নিতে পারি যে চ্যানেলটা খুলতে পারবো বা মেনটেন করতে পারবো, তাহলে অবশ্যই চ্যানেল খুলবো। আর ফুড চ্যানেল খুললে তোমরাও ইন্টারেস্টিং ফুড ব্লগিং দেখতে পারবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন বাই, টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।